ওয়েলকাম টু আপডেট মাস্টার। এই মুহূর্তের সবথেকে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। সুপ্রিম কোর্টে 4,599 জনের তালিকা জমা দিয়েছে এসএসসি এবং কাকে টাকা দিয়েছেন তারা। এসএসসি মামলায় নয়া মোড়। বিস্তারিতভাবে ব্যাপারটি জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে একবার হাইকোর্টের রায়ে চাকরিহারা 25,753 এবং তারপর ফের সুপ্রিম কোর্টের রায়ে ফিরে আসছে, তাদের চাকরির সাময়িক স্বস্তি তাদের মিলেছে এবং যোগ্য অযোগ্য আলাদা করতে পারলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এবং মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার কপির বিস্তারিত যে ব্যাখ্যা, সেটা নিয়ে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পাবেন। এই চ্যানেলে আছে, আমাদের ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন, কিংবা আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশের পর স্বস্তি ফিরেছে বড় অংশের শিক্ষক ও শিক্ষাকর্মীদের। আপাতত রায়ের আগের মতোই কিন্তু তারা স্কুলে যেতে পারছেন এবং ওইদিকে ভোটের মধ্যেই এসএসসি মামলায় রায়ের জেরে স্বস্তি ফিরেছে শাসক দলের। তবে স্কুল সার্ভিস কমিশনের স্বস্তি কি ফিরেছে? আগামী 16ই জুলাই এসএসসি মামলার পরবর্তী শুনানি, যেটা আপনারা অলরেডি জানেন, সেই দিনই চূড়ান্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে প্রায় 26,000 জনের মধ্যে থেকে অবৈধভাবে নিয়োগের 4,599 জনের তালিকা আদালতে তুলে দিয়েছে কমিশন। এসএসসির তথ্য অনুসারে এদের চাকরি যদি সত্যিই বেআইনি বলে প্রমাণিত হয়, তাহলে কি ঘটতে চলেছে ভবিষ্যতে? আপাতত যোগ্য সকলের চাকরি বহাল রাখলেও সুপ্রিম কোর্ট তার নির্দেশে সাফ জানিয়েছে, বেআইনিভাবে কেউ নিযুক্ত হয়েছেন এমন প্রমাণ হলে শুনানি থেকে রায়দান পর্যন্ত যে বেতন তারা পাবেন, সেই বেতনও তাদের ফেরত দিতে হবে। এই নিয়ে মুচলেখা দেওয়ার নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অর্ডার কপির 12 এবং 13 নম্বর পাতায় উল্লেখ করা হয়েছে যে এসএসসি অবৈধ নিয়োগের তালিকা জমা দিচ্ছে এবং এই তালিকায় কোনোরকম দুর্নীতি প্রমাণ হলে তাদের চাকরি যাবে এবং তা প্রায় নিশ্চিত। তবে 4,599 জনের চাকরিতে বেনিয়ম প্রমাণিত হলে গোটা নিয়োগ প্রক্রিয়ার প্রভাব পড়বে না, কিন্তু এটাই মনে করা হচ্ছে, আইনজীবীরা মনে করছেন। তো গত শুনানিতে নিয়োগে বেনিয়ম দুর্নীতির কথা স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছিল কমিশন এবং এই অবস্থায় দুর্নীতিগ্রস্ত 4,599 জনের চাকরি চলে গেলে তার প্রভাব কার উপর গিয়ে পড়বে? সত্যি যদি টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়ে থাকে, তাহলে সেই টাকা কাদের হাতে গিয়েছে? নিয়োগ দুর্নীতির জেরে আগেই গ্রেপ্তার হয়েছেন বহু ব্যক্তি, আপনারা জানেন। এবং তাহলে কি চাকরি বাতিলের সূত্র ধরে সামনে আসবে আরও অন্য ব্যক্তির নাম? বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। আপনারা এটা নিয়ে কী মনে করেন? এবং উল্লেখযোগ্য খবরগুলো জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমাদের পেজকে ফলো করে রাখুন এবং ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ দেখার জন্য।